আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে কি কি অনুষ্ঠান হয় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিন ধরে আমাদের ক্যাম্পাসে মেলা চলে এবং 17 নভেম্বর যেদিনই ওনার মৃত্যুবার্ষিকী ওই দিন উরস পালন করা হয়, খাবার দাবার দেওয়া হয়, যেমন লেটকা খিচুড়ি দেওয়া হয়। চলেন সবকিছুই আজকে দেখে আসি। আমাদের দেশের সকল উপদেষ্টা এবং বড় বড় ব্যক্তিরা এখানে এসে ভাসানী হুজুরের মাজার জিয়ারত করে যাচ্ছে, যেমন নাহিদ, সার্জিস, এরপর মির্জা ফখরুল, সবাই এখানে আসছে। আমি ক্যাম্পাসের কোনো অনুষ্ঠানে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করি না, আজকে দায়িত্ব পালন করতেছি আপনাদের সবকিছু খুঁটিনাটি দেখানোর জন্য। টানা 7 দিন ধরে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ 17 নভেম্বর, এই দিন সবাইকে খাওয়ানোর জন্য গরু জবাই করা হচ্ছে। 9-10টা মতো গরু জবাই করা হচ্ছে এবং যারা হিন্দু আছে তাদের জন্য ছাগল জবাই করা হচ্ছে। ছাগলের পরিমাণ 13-14টা মতো। সব মাংস দিয়ে রান্না করা হবে খিচুড়ি। গরুর মাংস কাটা হচ্ছে, এরপর কাটা হবে এই ছাগলগুলি। মাগরিবের পর থেকে কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ সকালবেলায় হলের মধ্যে খাবারগুলো পৌঁছে দেওয়া লাগবে। পাটা সাহেবেরা চলেন আপনাদেরকে একটু সাইজ করে আনি। ভলেন্টিয়ারদের একটু নজরদারি করা লাগে যেন মাংসের মধ্যে হেরফের না হয়। ছাগল এবং গরুর ছিলা এবং কাটাকাটিতে শেষ করলাম, চলেন এখন ধুয়ে নিয়ে আসি এগুলা। মাংসগুলা ভালোভাবে ধুয়ে ডেকচিতে রাখা হচ্ছে কষানোর জন্য। আদা রসুনগুলা ভালোভাবে পিষে সারিবদ্ধভাবে রাখা হলো। এই খিচুড়ির মধ্যে হিউজ পরিমাণে মশলা ইউজ করা হয়। কতগুলা যে এখানে চুলা তৈরি করা হলো এবং কত ডেকচি যে এখানে খিচুড়ি রান্না করা হবে তার হিসাবে মিলাইতে পারতেছি না। চলেন একটা ডেকচি দেখে আসি। এখানে সব ধরনের মশলা তেল দিয়ে এগুলোকে প্রথমে ভালোভাবে কষানো হবে, দেন এর মধ্যে চাউল ঢেলে দেওয়া হবে। একটা ডেকচিতে ভালোভাবে সব টিচাররা নেড়ে উদ্বোধন করে দিল। ভাসানী মসজিদকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। ভাসানী মসজিদের পাশে যে বিজয় অঙ্গন আছে আমাদের ভার্সিটির, ওখানের মধ্যে ভাসানীর চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। মাওলানা ভাসানীর জীবন দশায় যে কাজগুলো করে গেছে সবগুলার ছবি এখানে খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। সব ছবিগুলা ঘুরে ঘুরে দেখলাম। চলেন এখন মেলা থেকে ঘুরে আসি। এখানের মধ্যে কি নেই, চা থেকে শুরু করে সব ধরনের খাবার দাবার এখানে উঠছে, দোলনা থেকে শুরু করে সবকিছু। এই মেলাটা 7 দিন ধরে চলতেছে। সাত দিন ধরে এখানে নতুন নতুন সমাবেশ হচ্ছে। আমাদের দেশের সকল উপদেষ্টা এবং বড় বড় ব্যক্তিরা এখানে এসে ভাসানী হুজুরের মাজার জিয়ারত করে যাচ্ছে, যেমন নাহিদ, সার্জিস, এরপর মির্জা ফখরুল, সবাই এখানে আসছে। চলেন খাবারের অবস্থা দেখে আসি। কষানো মাংস থেকে এত ভালো একটা ঘ্রাণ আসতেছিল, মনে হচ্ছে এখনই নিয়ে খাওয়া শুরু করে দিই। চাউল দিয়ে এগুলোকে ভালোভাবে জাল করার পর এগুলোকে নিয়ে যাওয়া হবে একটা রুমে এবং সেখানে এগুলো ঢেলে দেওয়া হবে ঠান্ডা হওয়ার জন্য। অল্প অল্প পানি থাকা অবস্থায় এগুলোকে নামিয়ে একটা রুমের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, ভালোভাবে নাড়ানি দিয়ে, যাতে এগুলো ঠান্ডা হয়ে গাঢ় হয়ে যায়। এইগুলা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, মনে হয় এখনই একটা প্লেট নিয়ে বসে খাওয়া শুরু করে দিই। জাস্ট দেখেন কি সুন্দর কালার আসছে, মনে হয় খেয়ে ফেলি। একটা নিয়ে রুমে চলে যেতে পারলে ভালো হইতো। 4টা-5টার দিকে সবাইকে খাওয়ানো হলো, এরপর হলের মধ্যে 2-3 ডেকচি করে পাঠানো হলো। এখন হলের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। সবাই দেখেন অপেক্ষায় আছে কখন খাবে।
আমি গরুরটা এখানে বসে খেলাম এবং একটা খাসির নিয়ে রুমে চলে আসছি। বাসানি হুজুরের ওরস থেকে গরু আমি ওখানে খেয়ে আসছি হলের মধ্যে, এবং ওখানে যেখানে রান্না করতেছিল ওখানেও খাইছি, আর খাসিটা নিয়ে আসলাম। সেই মজা হবে। চলেন খেয়ে দেখি মাংস। খাসির সাইজ একটা নল্লি। আমি এটা অসাধারণ।